আমাদের শেষ ঠিকানা কোথায় জানেন? ওই কবরে। ওই কবর একদিন আমাদের সবাই যাইতে হবে। আমি একটা কথা বলি ভাই, ভারত নরেন্দ্র মোদী পাস হয়েছে, পাস হওয়ার পরে যত মুসলমান আছে মুসলমানদেরকে আক্রমণ করতে আছে নরেন্দ্র মোদীর লোকেরা। তো ভাই, আমাদেরকে সৃষ্টি করেছে একজন। আমরা কার উসিলায় আসছি জানেন? হজরত মোহাম্মদের উসিলায় আসছি। আজকে আমাদের রক্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের রক্ত এক, আলাদা না। সৃষ্টি করেছে কে? উনি। হিন্দু কোন, মুসলমান কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, সৃষ্টি করেছে উনি। তাইলে ভাই, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই, তাইলে আমরা ঝগড়া করব কিভাবে? আপনারা নিজেদেরকে নিজে বিবেক করে দেখেন যে আমাকে সৃষ্টি করেছে কে? ওই উপরওয়ালায়। আজকে আমরা যদি ওই উপরওয়ালাকে তুচ্ছ করি, আমরা যদি ঝগড়া সৃষ্টি করি, মুসলমানকে মারি বা হিন্দুকে মারি, এটা কোন ধর্মের ব্যক্তি ভাই? এটা কোন মানুষ? আমাদের শরীরের ভিতরে রক্ত মাংস সব একই জাতের, একই তৈরি। উপরওয়ালায় সৃষ্টি করছে আমাদেরকে ভাই। এখানে জাত বেজাত কোনো ভেদাভেদ নাই। মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই। এখন আপনারা যদি ঝগড়া সৃষ্টি করেন, আল্লাহ পাক কিন্তু উপরে দেখতে আছে, কাউকে ছাড় দিবে না। আপনি মুসলমান হয়ে একটা হিন্দু ভাইদেরকে আক্রমণ করছেন, বা হিন্দু ভাইয়েরা মুসলমানের উপরে আক্রমণ করছেন, তাদের মন্দিরে আঘাত করছেন মুসলমানেরা, বা হিন্দুরা যদি মসজিদের উপরে আঘাত করে, এটা কেমন লাগবে? আজকে সাধারণ দেখেন, ভারত যে মসজিদ, হ্যাঁ, যে মসজিদ নরেন্দ্র মোদীর লোকেরা আক্রমণ করছে, সেই মসজিদ এক লোকে কইরা দিছে, ভাঙতে পারছে। আল্লাহর কুদরতি জিনিস আইসা সেই মসজিদ রক্ষা করছে ভাই। আল্লাহর ঘর কোনোদিন আগুন লাগে না, আল্লাহর ঘরে কেউ কোনোদিন আক্রমণ করতে পারে না। আল্লাহর ঘর সব সময় আল্লাহ হেফাজতভাবে রাখে, এটা বাস্তব ভাই। আল্লাহর ঘর আল্লাহ হেফাজতভাবে রাখে, এটা মনে রাখেন ভাই। তাইলে কেন আমরা শত্রুতামি করব? কেন এত মানুষের লগে ঝগড়া হানাহানি মারামারি? এই যে সয় সম্পত্তির লিগা, জাগা জমিন লিগা, দেশের লিগা, এরপরে দেশ লুইটা খাওয়ার লিগা, দেশ দেশ দখল করার লিগা কেন আমরা এত করব, হানাহানি মারামারি করব ভাই? এই দেশ আমাদের সঙ্গে যাবে না, এই টাকা পয়সা আমাদের সঙ্গে যাবে না। যাবে কি? শুধু নিজের আমল। আপনি যদি সঠিক পরামর্শ নিজের একটা আমল করতে পারেন, সেই আমল আল্লাহ আপনার তুলে ধরবে। সেই আমলের উসিলায় আপনি কাল কিয়ামতের দিন বেহেশতে যাইতে পারবেন।